নমস্কার, আমি প্রিয়দর্শিনী মুখার্জি। আজকে আমি আমার ভিডিওতে বৃষ রাশির 2026 সাল কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। বৃষ রাশিকে আমরা জানি যে সব রাশির থেকে আলাদা করা হয় বৃষ রাশিকে। তার একটাই কারণ, বৃষ রাশি এত ন্যায়পরায়ণ হয়, এত সৎ হয় এবং এত মিষ্টভাষী হয় বৃষ রাশি। বৃষ রাশিকে আমরা খুব সব মানুষের থেকে আলাদা করে এই জন্য আরেকটা কারণে বৃষ রাশির মানুষকে, বিশেষ করে বৃষ রাশির জাতিকা খুব বেশি পরিমাণে রূপসী হয়, এত বেশি দেখতে ভালো হয় বৃষ রাশির জাতিকাকে যে আমরা খুব সহজেই বৃষ রাশিকে আলাদা করতে পারি সবার থেকে, যে এ বোধহয় বৃষ রাশি। এবং বৃষ রাশি খুব মাল্টি ট্যালেন্টেড হয়, যেদিকে দেবে সেদিকে শাইন করবে। শুধু একটু মনের জোর রাখতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে বৃষ রাশিকে, তবেই কিন্তু বৃষ রাশি নিজের জায়গায় পৌঁছতে পারবে, সাফল্যের চূড়ায় পৌঁছতে পারে বৃষ রাশি যদি চেষ্টা করে। পরিশ্রম করতে হবে বৃষ রাশিকে। তো প্রথমেই বলি 2026 কিন্তু যদি কোনো রাশির ভালো গিয়ে থাকে সবচেয়ে বেশি, তো বৃষ রাশির 2026 ভীষণ ভালো যাবে। কোনো রকম কোনো খারাপ গ্রহের কোনো ভূমিকা নেই সারা বছরে। বছরের শেষে একটু অসুবিধা আছে, কিন্তু সারা বছর একদম ভালোই যাবে, কোনো রকম অসুবিধা, অন্তত আমার যেটুকু জ্যোতিষবিদ্যার সীমিত জ্ঞান তাতে আমি বলবো বৃষ রাশির কোনো অসুবিধা হওয়ার কথা নয়। বুধের জাতক, তাই কথাবার্তায় খুব পারদর্শী বৃষ রাশির মানুষ। আর এবছরে কিন্তু জীবনে অনেক সুযোগ আসবে, কিন্তু কতটা কাজে লাগাতে পারবেন সেটা আপনার উপর নির্ভর করছে। শনি সপ্তম ঘরে আছে, তাই সব ব্যাপারে একটু বিলম্ব করবে। আমরা জানি শনি যদি সপ্তম ঘরে থাকে সব কাজে একটু দেরি করে, সব কাজে অ্যাচিভমেন্ট দেবে কিন্তু অ্যাচিভ করাবে আপনাকে, কিন্তু দেরি করবে, স্লো থাকে শনি যদি সপ্তম ঘরে থাকে। আর তাছাড়া আর সব ব্যাপারে যেমন বিবাহ, চাকরি, নানা সম্পর্ক, মানসিক দূরত্ব আনবে কিন্তু শনি, কিন্তু এগুলো করে মানসিক দূরত্ব আনে মানুষের সাথে, আপনাকে একটু আলাদা করে দেবে সবার সাথে থেকে। আপনার মনে হবে একটুখানি আমি ঘরে একা থাকি, একটু দূরে গিয়ে কোথাও থাকি, দূরে চলে যাওয়ার ইচ্ছা হবে। হঠাৎ করেই আপনার নিজের লোকেদের সাথে আপনার বিবাদ হবে, মানে মনোমালিন্য হবে, ঠিক যেন বলছে না এরকম একটু ব্যাপার হবে। হ্যাঁ, এগুলো খুবই তুচ্ছ ব্যাপার, এগুলো তো প্রত্যেকটা মানুষের জীবনেই হয়, তো সেইভাবেই রেখে দেবেন, যে তুচ্ছ ব্যাপার হিসেবেই রেখে দেবেন। খুব একটা করবেন, চেষ্টা করবেন মানসিক দূরত্ব যেন কারোর সাথে না হয়, মানসিক দূরত্ব যেন না হয়, চেষ্টা করবেন সম্পর্কটাকে ভালো রাখার। রাহু ষষ্ঠ ঘরে থাকবে, তাই শত্রু কিন্তু দূরে থাকবে, কারণ রাহু যদি আমাদের ষষ্ঠ ঘরে থাকে আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, এটুকু বলতে পারি, আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, চেষ্টা করবে। কিন্তু রাহু কী করে, বাইরের শত্রুকে কিন্তু তাড়িয়ে দেয়, বাইরের যারা শত্রু তাদেরকে কিন্তু রাহু একেবারেই তাড়িয়ে দেয়। রাস্তার ধারে বাড়ি, রাস্তা দিয়ে সব যাচ্ছে, সব আওয়াজ আসছে, আমি চেষ্টা করছি ওভারকাম করে বলার, জানি না কতটা আপনারা শুনতে পাবেন। আরেকটা ব্যাপার হলো যে কেতু গোচরে আছে, তাই কিন্তু অজানা ব্যয় শরীরের জন্য বা অন্য কোনো কারণে দ্বাদশ ঘরে কেতু আছে, দ্বাদশ ঘরে কেতু কিন্তু কী করে, স্বাস্থ্যর একটু অবনতি ঘটায় এবং তার স্বাস্থ্যের জন্যে ব্যয় হবে অজানা যে কোনো কারণে, যেটা আপনার মাথাতেই ছিল না এরকম কারণে আমার টাকা পয়সা বেরোতে পারে, সেরকম কারণে কিন্তু আপনার টাকা ব্যয় হবে এই বছরে। ঠিক আছে, অজানা কারণে টাকা ব্যয় হবে, সেটা ভালো কারণেও হতে পারে, কিন্তু টাকা ব্যয় হবে, যেহেতু কেতু দ্বাদশ ঘরে রয়েছে, ব্যয় হবে, পুরোটা বছরই ব্যয় হবে। আর বুধ যেহেতু বকরি আছে, তাই ব্যবহার খুব খারাপ হবে, আপনার নিজস্ব ব্যবহার কিন্তু অন্য মানুষের সাথে অনেকটাই আপনি রুটভাবে কথা বলবেন এই বছরে, দেখা যাবে বৃষ রাশির মানুষকে একটু রুট ব্যবহার করতে। তো বলবো, প্রথমেই বলেছিলাম যে সম্পর্ক ভালো রাখার জন্য ব্যবহারটা কিন্তু খুব দরকার, আপনি একটু নিজের ব্যবহারের উপর কন্ট্রোল রাখবেন বৃষ রাশির যারা, একটু ব্যবহার রুট দেখা যাবে। তবে একটাই ব্যাপার, যে সবার সাথে সম্পর্কে অবনতি হতে পারে, কিন্তু প্রেমের ব্যাপারে খুব ভালো বৃষ রাশি এবারে। আপনি যদি কারোকে প্রেম করতে চান, কারোর সাথে প্রেম করছেন, তার সাথে কিন্তু সম্পর্ক ভালোই থাকবে। অন্যান্য সম্পর্ক অবনতি ঘটবে, হ্যাঁ, মানসিক দূরত্ব বাড়বে কিছু মানুষের সাথে, কিন্তু প্রেমের ব্যাপারে কিন্তু বেশ ভালোই সব কিছু দেখা যাচ্ছে। আর বছরের শেষের দিকে বিবাহ যোগও আছে বৃষ রাশির। আমি বলছিলাম না, বৃষ রাশির খুব একটা কিছু খারাপ কোনো গ্রহের প্রভাব নেই। স্বাস্থ্য নিয়ে একটু অসুবিধা হবে, ফুসফুসের রোগের সম্ভাবনা আছে, শরীরকে বিশ্রাম দিতে হবে। মঙ্গলের গোচরের জন্য বদহজমের সমস্যা হবে, মঙ্গল গোচরে আছে, বদহজম হবে, ফুসফুসের সংক্রমণ হতে পারে, একটু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে এবছর ভোগাবে। আর যারা বৃষ রাশির তারা জীবনসঙ্গিনীকে নিয়ে একটুখানি সাবধানে থাকবেন। আপনাদের যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, যাদের বিয়ে হয়ে গেছে যেসব বৃষ রাশির, তাদের কিন্তু জীবনসঙ্গিনীর শরীর কিন্তু খুব সহজেই অবনতি হতে দেখা যাবে। তো জীবনসঙ্গিনীর ব্যাপারে বি কেয়ারফুল, যদি কিছু হয় জীবনসঙ্গিনীর বা জীবনসঙ্গীর,
তো তক্ষুনি চেষ্টা করবেন ভালো ডাক্তার দেখাবার, তক্ষুনি চেষ্টা করবেন খুব এমার্জেন্সি নেবেন ব্যাপারটাকে, যাতে কোনো খুব গুরুত্ব দেবেন ব্যাপারটাকে, ফেলে রাখবেন না যদি আপনার জীবনসঙ্গীর কিছু হয়। তাছাড়া বৃষরাশির তো কোনো অসুবিধা নেই, এই জন্য বৃষরাশি মাল্টি ট্যালেন্টেড হয়, বললাম কথার জাদুঘর হয়, এত সুন্দর কথা বলে বৃষরাশি যে মানুষের মন ভরে যায়। বৃষরাশি ভীষণ ন্যায়পরায়ণ হয়, সত্যবাদী হয়, মুখের ওপর কথা বলে, যা বলে মুখের ওপর বলে, এরা খুব পরিশ্রমীও হয় দেখা যায়। তো এবছর যেহেতু শনির সপ্তমে আছে, একটু পরিশ্রম করতে কম ইচ্ছে হবে, মানে একটু আলস্য ধরিয়ে দেয় তো শনি, কিন্তু শনি অলস ভাব পছন্দ করে না। সেই জন্যে একটু যদি নিজেকে ঘষে মেজে তৈরি করতে পারেন না এই বছরে, তো এই বছর আপনার জন্যে ভীষণ ভালো। আমি বলবো বৃষরাশির জন্য এই বছর একটা মাইলস্টোন হিসেবে থাকবে। যদি নিজেকে পরিশ্রম করতে পারেন খুব বেশি, নিজের লক্ষ্যে পৌঁছবার চেষ্টা এবছর খুব বেশি করুন, কারণ সব কিছু ঠিক আছে এবছর, আপনার জীবনের সব কিছু ভালো হওয়ার কথা এই বছরে। আমি যা দেখছি, আমার যা ছোট সীমিত জ্ঞান, তাতে আমি দেখছি আপনার কিন্তু এবছর সমস্ত কিছু ভালো হওয়ার রীতিমতো যোগাযোগ আছে, সব দিক থেকে যোগাযোগও হবে। আপনি যাতে জীবনের শীর্ষে পৌঁছতে পারেন, বৃষরাশির পুরো বছরটা 2026 আমার মনে হয় খুব ভালো যাবে। আর একটা কথা বলি, যেহেতু এই বছর সূর্যর রাশি রবির রাশি আমরা জানি, আমার এত শীত করছে ওই জন্য এরকম করছে, কিছু গায়ে দিয়ে বসে নিই স্টাইল, যাই হোক। তো যেহেতু সূর্যের বছর, এবারে রবির বছর আমরা জানি 2026, তো 2026-এ কী করতে হবে, ছোটো ছোটো জিনিস যদি একটু মেনে চলতে পারেন, 2026 সব রাশির ক্ষেত্রেই বলছি, সব রাশির ক্ষেত্রে বলছি, যদি 2026-এ একটু মেনে চলতে পারেন, ধরুন আপনি দেরিতে ঘুম থেকে ওঠেন, আপনার অভ্যাস দেরিতে ঘুম থেকে ওঠা, শুধু রবিবার দিনটা অন্তত আপনি একটু আগে ওঠার চেষ্টা করবেন, একটু আগে ওঠার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রবি আপনার ওপর সন্তুষ্ট থাকবে। কারণ রবি কী চায়, রবি চায় যার দিকেই দেখব সে যেন ঘুম থেকে উঠে যায়, মানে সূর্য ওঠার পর যেন সবাই ঘুম থেকে উঠে যায়, এটাই কিন্তু রবির কামনা বাসনা থাকে। যারা ওঠে না তাদের উপর এমনিই একটা রবির দৃষ্টি থাকে। সেক্ষেত্রে এবছর তো রবির বছর, সব রাশিকেই বলবো, বৃষরাশিকেও বলবো যে রবির নজরে যাতে না পড়েন, একটু বেশি করে লাল, হলুদ, অরেঞ্জ এইসব কালার ইউজ করুন। কালো পরবেন না এবছর, লাল, অরেঞ্জ, রানি কালার, হালকা হলুদ যেটাকে বাসন্তী বলে, সূর্যের যে কটা কালার হয় না, সেই কটা কালারের যদি আপনি কিছু জামাকাপড় পরতে পারেন তো রবি সন্তুষ্ট থাকবে আপনার ওপরে। আর কালো পরবেন না, কারণ শনির সাথে রবির সম্পর্ক খুব একটা ভালো নয় আমরা জানি। যদি রবির বছরে আপনি শনির কালো বা নীল কিছু পরেন তো রবি মোটেই সন্তুষ্ট থাকবেন না আপনার ওপরে। তো আজকে এই পর্যন্তই।